Hello everyone, welcome to my daily blogging channel Tales of Pooja. যেমন কথা দিয়েছিলাম লাস্ট ভিডিওতে ফিরে এলাম আজকে রামোজি ফিল্ম সিটির পুরো ব্লগ নিয়ে। তো প্রথমেই বলে রাখি আমরা গেছিলাম নভেম্বর মান্থে ওয়েদার খুবই প্লেজেন্ট থাকে আর টিল ফেব্রুয়ারি এই ওয়েদারটা খুব প্লেজেন্ট থাকে, বাকি টাইমে একটু গরম তোমরা পেতে পারো। তো আমি সাজেস্ট করবো যে এই টাইমে যদি কেউ রামোজিতে যাও তাহলে সেটা বেস্ট টাইম, বিকজ রামোজি সারা দিন ধরে ঘুরতে হয় আর এটা মানে প্রচুর হাঁটা আছে এখানে, প্রচুর তোমাকে ঘুরে ঘুরে দেখতে হবে, তো সেই জন্য অনেক হাঁটতে হবে। তাই ওয়েদার যদি খারাপ থাকে তাহলে গিয়ে কিন্তু খুব একটা মজা পাবে না। তো প্রথমেই বলে রাখি আমরা রামোজি থেকে এন্ট্রেন্স নেওয়ার পরে এইরকম বিভিন্ন রকমের ক্যারেক্টার্স যারা এরকম সেজে ঘুরছিল, তো বাচ্চাদের জন্য এগুলো খুবই অ্যাট্রাকটিভ, কারণ বাচ্চারা যাবে এবং তাদের সাথে ছবি তুলবে, তাদের সাথে হ্যান্ডশেক করবে, তো এগুলো বাচ্চারা খুবই এনজয় করে। এবং এই যে ক্যারেক্টার্সগুলো যারা ঘুরছিল তারাও বাচ্চাদেরকে খুবই মানে আনন্দের সাথে, খুবই আদরের সাথে তাদের সাথে ছবি তুলছিল আর খুব মজা করছিল। তো এরপরে যেটা ছিল সেটা হচ্ছে ওয়েলকাম শো। তো ওয়েলকাম শোতে যেটা হয় সেটা হচ্ছে একটা ডান্স পারফরমেন্স হয়, এই দরজাগুলো ওপেন হয়, তোমরা একটু বাদেই দেখতে পাবে যে দরজাগুলো কীভাবে ওপেন হচ্ছে, এবং তারপরে এখানে কিন্তু সমস্ত ডান্স শো হয় বিভিন্ন রকমের গানের মধ্যে। এটা একটা ওয়েলকাম করা যে তুমি রামোজিতে এসছো, তোমাকে এইরকম মানে শঙ্খ ধ্বনি দিয়ে, এটা একটা শঙ্খ বলবো না ঠিক, খুব মানে একটা মানে আওয়াজ ধ্বনি দিয়ে তোমাকে ওয়েলকাম করা হয়, এবং তারপরে বিভিন্ন রকমের ডান্স পারফরমেন্স করা হয় যে মানে কীরকম ধরনের, মানে ওখানে জেনারেলি এটা যেহেতু ফিল্ম, তো ফিল্ম রিলেটেডই সব গানগুলো থাকে। এরপরে তুমি এন্ট্রেন্স দিয়ে ভেতরে ঢোকার পরে এটা হয় যে কাউবয় একটা সেটস করা থাকে যেখানে বিভিন্ন রকমের ফাইটিং দেখানো হয়, এগুলো একটা ডেমো ক্লিপস দেখানো হয়, কারণ পরে এগুলোর এক একটা করে সেপারেট শো থাকে যেটা ওরা বলেই দেয় যে এই টাইমে এই শোটা আছে, আপনারা এখানে এই টাইমে চলে আসবেন এবং পুরো শোটা তখন আপনারা এনজয় করতে পারবেন। তো এগুলো ওরা ডেমো দেখায়, আর ডেমো বললে ভুল, এগুলো পুরো রিয়ালিস্টিক মনে হয়। তো তারপরে ওটা দেখার পরে আমাদের এখানে বাসে, এই বাসগুলো রামোজিতে থাকে, এগুলো লাইন দিয়ে উঠতে হয়, এবং ওঠার পরে এই যে রাইডটা হয় সেখানে গাইড থাকে, ফ্রি গাইড, কোনো পয়সা দিতে হয় না এক্সট্রা করে। আর এখানে ওরা দেখায় যে প্রত্যেকটা সিনেমার এই যে সামনের দিকটা হয়তো মসজিদ, পেছনের দিকটা রং করা রয়েছে এরকম যে মনে হবে গুরুদ্বারা। তো এরকম বিভিন্ন রকমের সেট কিভাবে ওরা বানিয়েছে, কোন সিনেমায় কোন সেট ইউজ হয়েছে, এগুলো আপনাকে ওই গাইডই ভালো করে এক্সপ্লেন করে দেবে, এবং তার সাথে এত সুন্দর হিউমার করে, এত সুন্দর কমেডি করে যে আপনার রাইডটা এত আনন্দদায়ক হয়ে যাবে আপনি নিজেই বুঝবেন না যে কখন আপনি পৌঁছে গেছেন আপনার নেক্সট ডেস্টিনেশনে। তো এরকমই ওরা বিভিন্ন রকমের লোকেশন দেখায়, কোনখানে কোন সিনেমা শুটিং হয়েছে, কিছু কিছু স্পটস আপনারা নিজেরাও দেখে ফিগার আউট করতে পারবেন। এটা হচ্ছে জেল, যেরকম যে জেলে শুটিংগুলো হয়, তো সেই রকম ওরা জেলের এই বিভিন্ন ছোটো ছোটো মানে জায়গাগুলো আমি ক্লিপ করে করে তুলেছি। এটা হচ্ছে যে যে আমরা টিভি সিরিয়ালসগুলো দেখি না, যেগুলোতে ভগবান মানে ঠাকুর স্পিরিচুয়াল যে শোজগুলো হয়, সেই শোজগুলোতে কীভাবে যেরকম দেখায় যে এরকম ঠাকুরেরা বসে আছেন এবং ভগবানেরা মানে কৃষ্ণ ঠাকুর নেমে এলেন বা কর্ণ কথা বলছে, মানে এরকম যে রামায়ণ মহাভারতের বিভিন্ন রকমের যে টিভি শোজগুলো হয় সেগুলো আপনারা দেখতেই পাবেন যে এইরকম টিভি সেটের মধ্যেই কিন্তু হয়। তো এখানে এত সুন্দর লাগে যে যেগুলো এত রিয়ালিস্টিক, মাথাগুলো এরম এরম করে নড়ছে, তো খুব মানে এত হাসিও পাবে, এত মজাও লাগবে, দেখে ভাববেন যে বাহ, এই সেটগুলো দিয়েই কি সত্যি সত্যি মানে শুটিংগুলো হয়েছে, মানে খানিকটা অবাকও হয়ে যাবেন। দেখুন আমি ছোটো ছোটো করে তুলেছি যে কীরকম এগুলো রিয়ালিস্টিক লাগে। তো এরপরে যথারীতি আমরা একটুখানি ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক নিয়ে নিয়েছিলাম, কারণ তারপরে আমাদের নেক্সট ছিল এই টিকিট কাউন্টার, ট্রেনের একটা জায়গা। তারপরে আবার আমি আপনাদেরকে মানে এটা কি হয়, প্রত্যেকটা ডেস্টিনেশন থেকে আপনাকে আবার করে বাসগুলো দেওয়া হয় এবং আবার আপনি সেই বাসে করে করে রাইড করে নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। এটা ছিল বাহুবলী সেট, যেটা সব থেকে মেইন অ্যাট্রাকশন। এই বাহুবলী সেটটাতেই আপনার অর্ধেক টাইম কেটে যাবে, কারণ বাহুবলী সেটটাই এত বড়, তার মধ্যে এইরকম বিভিন্ন যেগুলো আপনি রিলেটও করতে পারবেন, যেগুলো আপনি সিনেমাতে দেখেওছেন, যে এই যে বড় বড় হাতিগুলো, তারপরে এই যেতে যেতে যে দেখবেন এই যে বাদ্যযন্ত্রগুলো থাকে, যেগুলো সে যদি মনে করতে পারেন যে কিভাবে সেই সিনেমাটাতে ছিল, এই যে যেরকম, তো সেগুলো আপনি রিলেট করতে পারবেন যে কীরকম কীরকম সমস্ত কিছু হয়েছিল। এইটা সেই ছিল যে
যে যেটা করে চেপে গেছিল সেই ভিলেনটা। তারপরে এই যে পুরো সেটটা ওরা এখনও অনেকটাই সেট ওরা ভেঙেও ফেলেছে, তবুও কিছুটা সেট রয়েছে। এই সেই বড় মূর্তিটা ছিল, এই সেই চাকাগুলো, আর এখানে সেই এখান থেকে কিভাবে একসাথে অনেকগুলো তীর উড়ে বেরোচ্ছিল সেগুলো যদি মনে করে থাকতে পারেন। এরপরে এসে গেছিলাম আমরা বাহুবলী রেস্টুরেন্ট, যেখানে এত বড় বাহুবলীর মতন সাইজের সমস্ত খাবার দেওয়া হয়েছিল। সেই সমস্ত খেয়ে আবার আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট সেট। সেটা ছিল ইউরোপিয়ান সেট। ইউরোপিয়ান যে সমস্ত দেখায় না, যেগুলো একটু হলিউড স্টাইলের মানে দেখায় যে বাইরে শুটিং হয়েছে, সেগুলো বাইরে হয় না, এরকমই সেট বানানো থাকে এবং এই সেটের মধ্যেই শুটিংগুলো হয়ে থাকে। তো আপনি যদি দেখবেন যে এখানে এটা একটা ছিল যে লাইভ পারফরমেন্স ছিল মোশন ক্যাপচারের থিয়েটার ভেতরে। তো এখানে বিভিন্ন রকম সুপার হিরোজদের ছবি ছিল এবং এইরকমই মানে কি করে সুপার হিরোজদের যে শুটিংগুলো হয়, যে 3D শুটিংগুলো হয়, যে আমরা দেখি অ্যানিমেশনে যে যেরকম অবতারের একটা এরকম ছোট একটা ক্লিপ করে ওরা দেখাচ্ছিল যে কিভাবে ওরা শুটিং করে, তো সেরকমই এখানে আপনারা দেখবেন যে দেখুন আমি আর আমার হাজবেন্ড, আমার ছেলের হাত নাড়াচ্ছি। এগুলো সমস্তই একটা ফিকশাস টাইপের, ফিকশনাল এক রকমের ইয়ে করে বানানো, যেন আমরা লন্ডন ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে অস্কার, আমরা অস্কার ধরে ছবি তুলেছিলাম। আর সত্যি করে অস্কার তো কখনো ধরতে পারবে বলে মনে হয় না, তাই এগুলো দিয়েই আনন্দ করছিলাম। এই দেখুন পিঙ্ক কার, এবং সবের মধ্যেই কিন্তু রামোজির লোগো দেওয়া আছে। এই আমার ভীমসেন হাতে গদা নিয়ে খুব ছবি তুলছে। তো এই যে জায়গাগুলো দেখছেন, এগুলো থেকে এগুলো ইন্টারন্যাশনাল। এবার আমরা চলে আসি রাজস্থানি স্টাইলের যে সমস্ত রাজস্থানি বা মহল যেরকম ছবির শুটিংগুলো হয়, তো সেই রকম যে রাজাদের যে স্টাইলসগুলো দেখানো হয় সেই রকম। এবং তারপরে আমরা গেছিলাম তিব্বত স্টাইলের জায়গাটাতে, যেখানে হচ্ছে তিব্বতিয়ান যে চাঁদনি চক টু চায়না বা এরকম ধরনের যে মুভি শুটিংগুলো হয়েছিল সেইগুলো এইসব জায়গাতেই হয়েছিল। এইটা ছিল হচ্ছে একটা বাচ্চাদের জন্য আমি বলবো রাদা যে খুব একটা ভালো অ্যাট্রাকশন। সেটা ছিল একটা রাইড, যে রাইডে করে আপনি যেতে যেতে বিভিন্ন জায়গাকার বিভিন্ন ছোট ছোট ওরা এক ডেমো টাইপের করেছিল, সেখানে আর কি কীভাবে ওরা পুতুল এরকম সব সাজিয়ে রেখেছিল, আর মিউজিক চলছিল ব্যাকগ্রাউন্ডে। তো সেই রকম আর কি সমস্ত আপনারা দেখতে দেখতে যাবেন। স্পেশালি এটা বাচ্চাদের জন্য খুবই অ্যাট্রাকটিভ, কারণ বাচ্চারা এই ধরনের জিনিস দেখতে খুবই পছন্দ করে, যে এরকম নড়ছে এবং বিভিন্ন রকমের স্টোরি পেছনে চলছে। তো সেরকম আর কি এখানে দেখুন আপনারা দেখতে পাবেন যেখানে সমস্ত কিছু সমস্ত স্টাইলের, ইটস নট অনলি কি রাজাদের আমলে দেখানো হচ্ছে, এটা হচ্ছে ফরেন স্টাইলের একটা সেট মতন বানানো আছে, যেখানে ভেতর দিয়ে আপনি যাবেন এবং এখানে দেখায় যে কিভাবে শুটিং হয়। এই যে যেরকম মানে পেছনে কীরকম শুটিং হচ্ছে এবং কিভাবে শুটিং করছে, বিচের ওপরে যখন ওরা শ্যুট করে তো তখন কীরকমভাবে শ্যুট করে, এই যে এরকম ছোটো ছোটো এরকম বিচের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজাচ্ছে। তো এইগুলো আর কি খুবই আই ক্যাচিং জিনিস। এই হচ্ছে জিন কীরকমভাবে ইয়ে করছে, ব্লেসিংস দিচ্ছে, এই ধরনের। এরপরে আমরা ভিন্টেজ কারের একটুখানি আমার ছেলে আর আমার হাজব্যান্ড একটু ছবি তুলো। তারপর আমরা চলে গেছিলাম, এটা ছিল 3D মিউজিয়াম, যেখানে হচ্ছে 3D মানে একটা লুকস দেবে, মনে হবে যেন আপনি 3D টাইপের, যেরকম মানে 3Dর মতন কিন্তু সত্যি করেন নয়, এরকম এক একটা ইয়ে ছিল যেগুলোতে আপনাকে ছবি তুলতে হবে, মানে আপনি ছবি তুলতে পারেন নাও পারেন, যেটা আপনার চয়েস, কিন্তু এরকম আর কি ছিল যে সমস্ত কিছু। এবং লাস্ট ছিল যেটা, সেটা হচ্ছে এই ফাইট শোটা, এই যেটার কথা আমি আপনাদেরকে প্রথমেই ভিডিওতে বলেছিলাম। এই ফাইট শোটাতে প্রচুর সুন্দর করে ওরা দেখায়, ভীষণ মানে হার্ড ওয়ার্কিং আমি বলবো। এবং লাস্টে আমরা এই ঘোড়ার এই যে এইটা থাকে, এটাতে চড়ে আমরা আমাদের পুরো ট্রিপটাকে এন্ড করেছিলাম। এটা একটা হোল ডে ট্রিপ ছিল আমাদের সারা দিন। এবং আমি এতটাই বলবো যে কারণ বাচ্চা নিয়ে সারাদিন ধরে ঘোরাটা একটা সত্যি ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু এটা এতটাই আপনাকে এনগেজ করে রাখবে যে আপনি কিন্তু বোর হবেন না, বা আপনার বাচ্চাও বোর হবে না। তো সবাই মানে মিলেমিশে আপনারা সারাদিন ধরে এটাকে ঘুরতে পারবেন, আর এটা সারা দিনেরই একটা ট্রিপ যেটা আপনি সারাদিন ধরে এনজয় করতে পারবেন।